গ্লোবাল ফ্রন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আগামী ৪৮ ঘন্টার মধ্যপ্রাচ্যের মানচিত্রে কি কোনো পরিবর্তন ঘটতে পারে সেটি নিয়ে সতর্কবার্তা এসেছে আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং বিশেষজ্ঞদের কাছ থেকে। হরমুজ প্রণালী ও পারস্য উপসাগর ইরানের নৌবাহিনী সাম্প্রতিক সময়ে হাই অ্যালার্টে রয়েছে। একই সময়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য নীতি পুনরায় আলোচনায় এসেছে। ইরানের বন্দর আব্বাসে সাম্প্রতিকভাবে ঘটে যাওয়া একটি রহস্যময় ঘটনার পর বিশ্লেষকরা সতর্ক করছেন অঞ্চলটি এখন নিরাপদ, তবে রাজনৈতিক ও কূটনৈতিক দিক থেকে নজরদারি জোরদার হয়েছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ইরান পারস্য উপসাগরে ছোট নৌকা ব্যবহার করে মার্কিন রণতরীর কাছে উপস্থিত হয়েছিল, তবে কোনো সরাসরি সংঘাত বা প্রাণহানির ঘটনা ঘটেনি। বিশেষজ্ঞরা বলছেন ইরান এই ধরনের কার্যক্রমের মাধ্যমে আঞ্চলিক প্রভাব প্রদর্শন করছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র তার নিরাপত্তা বজায় রাখার চেষ্টা করছে। পারস্পরিক উপস্থিতি আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে স্থিরতা বজায় রাখা এবং কূটনৈতিক সমাধান খুঁজে বের করা এখন আরো গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্প প্রশাসনের সময় ইরানের উপর আর্থিক চাপ ও কূটনৈতিক পদক্ষেপ প্রয়োগ করা হয়েছিল এবং পুনরায় এই পরিস্থিতিতে তিনি কৌশলগত পদক্ষেপের সম্ভাবনা যাচাই করেছেন। তবে বিশ্লেষকরা মনে করছেন সরাসরি সামরিক পদক্ষেপ ঝুঁকিপূর্ণ হতে পারে এবং এটি মধ্যপ্রাচ্যে জটিল পরিস্থিতি ডেকে আনতে পারে। ইরানের সামরিক হাই অ্যালার্ট এবং ট্রাম্প প্রশাসনের বক্তব্য এক পদক্ষেপ একত্রিত হয়ে মধ্যপ্রাচ্যের জন্য একটি সতর্ক সংকেত তৈরি করেছে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন কোন ভুল পদক্ষেপ বা তথ্যহীন সিদ্ধান্ত নিলে তা অঞ্চলের জটিল পরিস্থিতির দিকে ঠেলে দিতে হবে। একই সময়ে ইউক্রেন সীমান্তে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সতর্কবার্তা এবং আন্তর্জাতিক কূটনৈতিক উদ্যোগগুলো বিশ্ববাজার ও ভূরাজনৈতিক সম্পর্ককে প্রভাবিত করছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞরা বলছেন উভয় পক্ষকে আন্তর্জাতিক আইন, কূটনীতি এবং নজরদারি নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি। সব মিলিয়ে হরমুজ প্রণালীতে এবং পারস্য উপসাগরের সাম্প্রতিক ঘটনাগুলো শুধু সামরিক বিষয় নয়, বরং এটি রাজনৈতিক, কূটনৈতিক এবং আন্তর্জাতিক সতর্কতার ইঙ্গিত। আগামী সময়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা নির্ভর করবে ট্রাম্প প্রশাসনের পদক্ষেপ, ইরানের প্রতিক্রিয়া এবং আন্তর্জাতিক সমন্বয় কার্যক্রমের উপর। গ্লোবাল ফ্রন্টের সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। এ ধরনের আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবর এবং বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।